আপনার ওপরে কি কোনো উপরি বাধা আছে? কোনো হাওয়া বাতাস লেগেছে? সেই হাওয়া বাতাস লেগে আপনি শুকিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, কিংবা আপনার সুখের সংসার ভেঙে যাচ্ছে? কারো তান্ত্রিক ক্রিয়া প্রভাবে আপনাদের সুন্দর সুখের সংসারটি নষ্ট হয়ে যাচ্ছে? আপনার কর্মে বাধা পড়ছে? আপনার হওয়া কাজ সব নষ্ট হয়ে যাচ্ছে? কেউ কি কিছু করে দিয়েছে আপনার উপরে? কিংবা আপনি কি কোনো মরা বাড়িতে গিয়েছেন বা আপনার হাওয়া বাতাস লেগেছে? এরকম কোনো সিমটম থাকলে কিচ্ছু করতে হবে না গাইস, শুধু একটা রেমেডি করুন, তুরন্ত ফল পেয়ে যাবেন। আপনারা যেভাবে করে নারকেলের ছোবা দিয়ে গুগ্গুল ধূপ দিয়ে যেরকম ধূপ জ্বালান, ওরকমই ধূপ জ্বালাবেন। তার মধ্যে একটু জয়িত্রী কুটে দিয়ে দেবেন, আর একটু জায়ফল, এই দুটো কুটে, এই দুটো মিশ্রণ সেই গুগ্গুল দিয়ে নারকেলের ছোবার ধূপ জ্বালিয়ে দিন। ধূপ জ্বালিয়ে রোগীর নাকের সামনে সেই ধুনাটি নিয়ে এসে বলুন, रोग सोग सब निकट ना आवे, महावीर जब नाम सुनावे। रोग सोग सब निकट ना आवे, महावीर जब नाम सुनावे। বা এটাও বলতে পারেন, নাসে রোগ হারে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। কি বলবেন? নাসে রোগ হারে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। হনুমানজি নাম নেবেন এবং বলবেন, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। আজ এই শ্লোকটি বললাম, নাসায় রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। এই দুটি শ্লোক আপনারা 21 বার রোগীর সামনে সেই ধূপের ধুনাটা দিয়ে নাকের সামনে ধরে পাঠ করবেন। রোগী কাশবে, কিন্তু এই ধুনোটি দিয়ে আপনি এটা পাঠ করে লাস্টে বলবেন, ওম হং হনুমতে নমঃ। এটি 3 বার বলবেন। বলে যে এটি শেষ করবেন, প্রম্পট অ্যাকশন। ভূত, প্রেত, উপরি বাধা, জাদুটোনা কোনো কিছু আপনার ভেতরে ঘিরতে পারবেন না। আপনি যদি সৎ হন, পবিত্র হন, আপনি যদি কারো ক্ষতি করে না থাকেন, আপনি যদি সবসময় মানুষের সৎ ভাবনা নিয়ে থাকেন, কারো ক্ষতি করে না থাকেন, অনলি ভগবানকে মানেন, তাহলে অবশ্যই আপনার ভালো হবে। তবে হ্যাঁ, ভালো উদ্দেশ্যে এটি প্রয়োগ করবেন। যদি এরকম কারো প্রতি সমস্যা থাকে, কারো উপরে সমস্যা থাকে, তবে এটি অ্যাপ্লাই করবেন। না হলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি কোনো নেগেটিভিটি ঢোকার কথা, সেও পালিয়ে যাবে দরজা দিয়ে। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি। সো খুব ভালো জিনিস, আর খুব ছোট্ট উপায়, কিন্তু ফল একেবারে অনেক বড়। সো করেই দেখুন না। ঠিক ঠিক।